পরিস্থিতি এবং পরিবেশের কারণে আজকে আপনাদের সম্মুখীন হতে হয়েছে। এই জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ভারতীয় জনতা পার্টির আমি একজন কর্মী, আগে কর্মী ছিলাম। ভারতীয় জনতা পার্টির আমি একজন রাজ্যের নেতৃত্ব ছিলাম। ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে আমি সারা পশ্চিমবাংলায়, শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষের কাজ করেছি। আমি যখন এই ট্রেড ইউনিয়নের মধ্যে যুক্ত হয়েছিলাম তখন ভারতীয় জনতা পার্টির কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব শিলিগুড়ি মারোয়ারি ভবনে 3 দিনের একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের মাধ্যমে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য নেতৃত্বদের মধ্যে একটা চেতনা সৃষ্টি হয়েছিল যে পশ্চিমবাংলায় এই শ্রমিক সংগঠনের প্রয়োজন হয়েছে। শ্রমিক সংগঠন যদি না হয় পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে না। এই বিষয়টা কেন্দ্র নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব স্মরণ হয়েছিল, অনুধাবন হয়েছিল। তখন তারা 3 দিনের সম্মেলনের শেষে সিদ্ধান্ত নিল যে পশ্চিমবাংলায় আনারগানাই সেক্টর নামে একটা ছেলে, এই ছেলের মাধ্যমে পশ্চিমবাংলায় আমরা শ্রমজীবী মানুষদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা নিয়ে যেতে পারি। তাই সেই দিন প্রথম পশ্চিমবাংলার বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বদের সর্বসম্মতক্রমে আমাকে এবং অজয় অগ্নিহোত্রী নামে আমার এক বন্ধু আছে, আমাদের 2 জনকে সেই অনারগানাইজ সেক্টরের কাজের দায়িত্ব দিল। দায়িত্ব যখন আমি পেলাম, আমরা 2 জন যখন পেলাম, তখন আমরা বিভিন্ন ওই সেক্টর সেল নিয়ে কাজ করবো। তার তো একটা গঠনমূলক ব্যবস্থা থাকবে। সেই ট্রেড ইউনিয়ন অ্যাক্টের 1926 ধারা অনুযায়ী যখন আমরা কাজে ফিল্ডে নেমে গিয়েছিলাম, তখন বিভিন্ন কার্যক্ষেত্রে আমাদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করতে প্রয়োজন হয়েছিল এবং আমরা করেছিলাম। যখন 30-35টা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা পেলাম, তখন ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী, তার ধারা অনুযায়ী সেই সমস্ত রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নকে অ্যাফিলিয়েশন দেওয়ার প্রয়োজন। এই অ্যাফিলিয়েশন না হলে পরে সম্পূর্ণ বৈধতা একটা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের হয় না। কিন্তু এখন মঞ্চ রাখা বলছি, সেটাই আমি টোটালটা বলে দিচ্ছি। কিন্তু আমরা যখন ট্রেড ইউনিয়নের প্রয়োজন হলো, অ্যাফিলিয়েশনের প্রয়োজন হলো, রাজ্য এবং কেন্দ্র পার্টিকে জানালাম। কেন্দ্র পার্টি তখন বললেন যে তাহলে সেন্ট্রাল লেভেল ট্রেড ইউনিয়ন ছাড়া তো কোনো অ্যাফিলিয়েশন দেওয়া যাবে না। তখন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল এই নামকরণ করে আমাদের একটা ট্রেড ইউনিয়ন গঠন করলাম, কনস্টিটিউশন গঠন করলাম। কনস্টিটিউশন গঠন করার পর আমাদের সেই কনস্টিটিউশনকে অ্যাপ্রুভার করলেন আমাদের এই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের গাইডিং প্রিন্সিপাল, পথ প্রদর্শক। তার সেই পথ প্রদর্শক ব্যক্তি শ্রমজীবী মানুষের বন্ধু এবং শ্রমিক দরদি জননেতা, আমাদের মহান নেতা। তার জ্ঞান, তার রাজনৈতিক চেতনা, তার পার্টির প্রতি আনুগত্য, সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের সম্মানীয়, আমাদের সকলের আত্মার আত্মা ব্যক্তি। সে হচ্ছে মাননীয় শ্রী দিলীপ ঘোষ। তিনি তখন আমাদের এই ট্রেড ইউনিয়নকে অ্যাপ্রুভাল করলেন। আমি তার একটা কপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিনি আমাদেরকে যে কনস্টিটিউশন অ্যাপ্রুভাল করে দিলেন, সেই কপিটা হচ্ছে এইটা। সেই কপিটা হচ্ছে এইটা। এক জায়গায় রাখুন, এক জায়গায় রাখুন। তিনি একটা রিকগনাইজেশন চিঠি দিলেন, তিনি একটা চিঠি করলেন, সেই চিঠিটাও আমাদের কাছে রয়েছে। এবং এইটাকে কেন্দ্র সরকার থেকে অনুমোদন আনার জন্য আমাকে মাননীয় তৎকালীন লেবার কমিশনার আমাদের সন্তোষ কুমার গাঙ্গুয়ার, লেবার মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গুয়ারের কাছে উনি আমাদেরকে পাঠালেন। সন্তোষ কুমার গাঙ্গুয়ারজি তিনি আমাদেরকে, সন্তোষ কুমার গাঙ্গুয়ার তিনি আমাদেরকে চিঠি করলেন, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের কনস্টিটিউশনকে তিনি অ্যাপ্রুভাল করে দিলেন। এই তার চিঠি, তৎকালীন লেবার মন্ত্রী। তারপর আমরা
রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু করলাম। সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন পেতে হলে মিনিমাম 8 লক্ষ সদস্য হতে হবে, সেটা মিস কল সদস্য নয়। অরিজিনালি ফর্ম ফিল আপ করে তার ন্যূনতম একটা ফি তাদের নিতে হবে, আইনগতভাবে সরকারের আইন, তাদেরকে ফি নিতে হবে। সেই ফি নেওয়ার মধ্য দিয়ে তাদেরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।